ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ওআইসিএল এর পক্ষ থেকে নতুন 100টি শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 21 মার্চ 2024 অর্থাৎ আগামী 21 মার্চ 2024 থেকে এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অথবা পেমেন্ট অফ ফিজের যে প্রক্রিয়া সেটি শুরু হতে চলেছে এবং আবেদন করার যে শেষ তারিখ এবং পেমেন্ট করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে দেখো 12 এপ্রিল 2024 এবং দেখো ডেটস অফ অনলাইন এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার যে সম্ভাব্য সময়সীমা সেটাও দিয়ে দেওয়া রয়েছে। আগামী মে জুন মাস নাগাদ এই যে পরীক্ষা অর্থাৎ সিবিটি, সেই সিবিটি হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে আইওসিএল অর্থাৎ দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। গত 8ই মার্চ 2024 এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ 100 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 ইন দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্টে নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 100টি। নেক্সট আমরা আসছি কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি ভ্যাকান্সি রয়েছে। প্রথমে আমরা আসছি দেখো, প্রথমে রয়েছে অ্যাকাউন্টস, সেক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 20টি। অ্যাকচুরিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ভ্যাকান্সি রয়েছে 5টি। ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে রয়েছে দেখো এখানে 20টি। মেডিকেল অফিসার রয়েছে 20টি, লিগাল রয়েছে 20টি। টোটাল 100টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং দেখো যেটা রয়েছে এখানে ক্যাটাগরিজ যে ভাগটা রয়েছে, এসসিদের ক্ষেত্রে রয়েছে 13টি ভ্যাকান্সি, এসটিদের ক্ষেত্রে 7টি, ওবিসি 26টি, ইডব্লিউএস 9টি এবং আনরিজার্ভদের জন্য 45টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট আমরা আসছি বেতনক্রম। এখানে দেখো শুরুতে ইনিশিয়াল যে বেসিক পে 50,925 টাকা ইন দ্য স্কেল অফ 50,925 থেকে যে স্কেলটা রয়েছে সেখানে বর্তমানে টোটাল যে স্যালারি ইনিশিয়ালি অ্যাপ্রক্সিমেটলি 85,000 টাকা বেতন এখানে পার মান্থ দেওয়া হবে মেট্রোপলিটন সেন্টার্সের ক্ষেত্রে। এবং তার সাথে নিউ পেনশন সিস্টেম রয়েছে, গ্র্যাচুইটি, এলটিএস, মেডিকেল বেনিফিট, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা অবশ্যই এখানে কিন্তু রয়েছে। এবারে আমরা এক এক করে কোয়ালিফিকেশানগুলো জেনে নেব কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে দেখো অ্যাকাউন্টস, কী চাওয়া হয়েছে দেখো, বিকম উইথ মিনিমাম 60%, 55% ফর এসসি এসটি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিকম ব্যাচেলার অফ কমার্স অর্থাৎ যারা বাণিজ্য বিভাগে যাদের গ্র্যাজুয়েট যারা রয়েছে অবশ্যই সেখানে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থী হয়ে থাকলে 55% নম্বর থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। অথবা যাদের এমবিএ রয়েছে ফাইন্যান্সে তারাও কিন্তু অবশ্যই আবেদন করতে পারছো। যাদের সিএ রয়েছে তারাও আবেদন করতে পারবে। যাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো। এটা হলো অ্যাকাউন্টসের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা বিকম হতে হবে, সেখানে 60% মার্কস থাকতে হবে। অ্যাকচুয়ালের ক্ষেত্রে যেটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স অর ম্যাথামেটিক্স অর অ্যাকচুরিয়াল সায়েন্স উইথ 60% মার্কস, অর্থাৎ স্ট্যাটিস্টিক অথবা ম্যাথামেটিক্স অথবা অ্যাকচুরিয়াল সায়েন্সে ন্যূনতম 60% নম্বর যদি থাকে, এসসি এসটি হয়ে থাকলে 55% তাহলে আবেদন করা যাচ্ছে। অথবা যাদের গণিত অথবা স্ট্যাটিস্টিক্স অথবা অ্যাকচুয়াল সায়েন্সে যাদের মাস্টার ডিগ্রি রয়েছে তারাও আবেদন করতে পারবে। অথবা যাদের ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ পাসিং অর ক্রেডিট অফ মিনিমাম 4 পেপার্স ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়া অর ইনস্টিটিউট অফ ফ্যাকাল্টি অ্যাকচুয়ারিজ ইউকে, অর্থাৎ এখানে যেটা রয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যেখানে 4টি পেপার থাকতে হবে অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়া অথবা ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিজ, তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর রয়েছে ইঞ্জিনিয়ার্স আইটি, এক্ষেত্রে কি রয়েছে বি বা বিটেক থাকতে হবে ইনফরমেশন টেকনোলজিতে অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে, সেখানে 60% মার্কস থাকলে আবেদন করা যাচ্ছে। এসসি এসটিদের ক্ষেত্রে অবশ্যই 55%। যাদের এমই বা এমটেক রয়েছে তারাও আবেদন করতে পারছো। যাদের এমসিএ রয়েছে তারাও কিন্তু ইনফরমেশন টেকনোলজির জন্য আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে ইঞ্জিনিয়ার, যেখানে রয়েছে বি বা বিটেক রয়েছে যাদের অটোমোবাইল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা সিভিল অথবা কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের শাখা রয়েছে, সেক্ষেত্রে ন্যূনতম 60% নম্বর থাকলে আবেদন করা যাচ্ছে। যাদের এমই বা এমটেক রয়েছে
তারাও কিন্তু আবেদন করতে অবশ্যই পারছ। নেক্সট রয়েছে ডক্টরস। এখানে দেখো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে অবশ্যই এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি থাকতে হবে, তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে, অথবা যাদের ইকুইভ্যালেন্ট ফরেন ডিগ্রি রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে লিগাল। এক্ষেত্রে ন্যূনতম যেটা রয়েছে গ্র্যাজুয়েট ইন ল, অর্থাৎ ল নিয়ে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে, যেখানে ন্যূনতম 60% মার্কস অবশ্যই থাকতে হবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। অবশ্যই 31/12/2023 অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। প্রথমে ফেজ 1-এ হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে অনলাইনে সিবিটি। এখানে দেখো ইংলিশ থাকছে 30টি প্রশ্ন, 20 মিনিট টাইম দেওয়া হবে। রিজনিং থাকছে 35টি প্রশ্ন, 20 মিনিট টাইম। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 35টি প্রশ্ন, 20 মিনিট টাইম। টোটাল 100 নম্বরের পরীক্ষা এবং 1 ঘন্টা টাইম দেওয়া হবে। অবশ্যই প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দিতে করা হবে, ইংলিশের ক্ষেত্রে অবশ্যই এখানে ইংলিশ হবে। নেক্সট রয়েছে দেখো মেন এক্সামিনেশন। এক্ষেত্রে যেটা থাকবে টেস্ট অফ রিজনিং থাকছে 40টি প্রশ্ন, 30 মিনিট টাইম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 40টি প্রশ্ন, 30 মিনিট টাইম। জেনারেল অ্যাওয়ারনেস 40টি প্রশ্ন, 25 মিনিট টাইম। কিউএ অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 40টি প্রশ্ন, 30 মিনিট টাইম। এবং স্পেশাল স্ট্রিম অর্থাৎ যার যেটি সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে থাকছে 40টি প্রশ্ন, 35 মিনিট। টোটাল 200 নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে। এবার দেখো ডেসক্রিপটিভ টেস্ট কী রয়েছে। নেক্সট রয়েছে ডেসক্রিপটিভ টেস্ট, যেখানে 30 মিনিট ডিউরেশন দেওয়া হবে, 30 নম্বরের পরীক্ষা হবে, যেখানে রাইটিং থাকছে 10 নাম্বার এবং এসে থাকছে 20 নাম্বার। দ্য ডেসক্রিপটিভ টেস্ট উইল বি ইংলিশ অ্যান্ড উইল বি কন্ডাক্টেড থ্রু অনলাইন। অবশ্যই ডেসক্রিপটিভ যে পরীক্ষা সেটিও কিন্তু অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। এবারে দেখো পেনাল্টি ফর রং অ্যান্সার। অবশ্যই এখানে 1/4 করে যে মার্কস কেটে নেওয়া হবে প্রতিটি ভুল উত্তরের জন্য, অর্থাৎ নেগেটিভ মার্কিং অবশ্যই এখানে রয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা সে অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে নন রিফান্ডেবল যেটা রয়েছে। SC ST PWBD প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, এবং বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ SC ST PWBD ছাড়া সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে 1000 টাকা এবং তার সঙ্গে যে জিএসটি সে অ্যাপ্লিকেশন ফি অবশ্যই এখানে ধার্য করা হয়েছে। নেক্সট আমরা আসছি এক্সামিনেশন সেন্টার অর্থাৎ পরীক্ষার কেন্দ্র। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা আমরা দেখে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 3টি পরীক্ষার কেন্দ্র রয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে পরীক্ষা সেন্টারগুলি রয়েছে। কলকাতা আর গ্রেটার কলকাতা, নেক্সট রয়েছে দেখো শিলিগুড়ি, নেক্সট রয়েছে আসানসোল, অর্থাৎ অবশ্যই এখানে 3টি পরীক্ষার কেন্দ্র অবশ্যই রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হলে অর্থাৎ 21 মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং আগামী 12 এপ্রিল 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। তো সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।